এখন ঘড়ির কাঁটায় বাজে 11টা 23, আর আমরা সকাল দিয়ে এখনো পর্যন্ত 165 কিলোমিটার গাড়ি চালিয়ে নিয়েছি। তো একটু আখের রস খেলাম, তোমাদেরকে তো দেখালাম। তো আখের রস খেয়ে আমরা বেরিয়ে গেছি আমাদের গন্তব্যস্থল পাঠানকোটের উদ্দেশ্যে। আর এখানে দাঁড়িয়ে একটা মজার বিষয় দেখলাম যে কি বড় বড় মানে যুদ্ধ বিমানগুলো নামছে। এই দেখো সামনে আর একটা আসছে বলতে বলতে, আর কি আওয়াজ, ওরে বাপরে সেই আওয়াজ। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। আর ভিডিওগুলো কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে কমেন্টে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর ফলো করতে ভুলো না। এখন এন্টার করে গেছি পাঞ্জাবে। তো আমরা এখন গাড়ি পাঞ্জাবে চালাচ্ছি। মানে ভাবলেও অবাক লাগে যে আমি আমার গাড়িটাকে নিয়ে পাঞ্জাবে ঘুরছি। এখনো অনেক জায়গায় যাওয়া বাকি আছে, তো লাদাখ যাব। তো একটা স্মৃতি তৈরি হবে। কিন্তু আমার এই ফার্স্ট টাইম রাইড হতে চলেছে। আমার বলে না, এখানে যারা 5জন রাইডার আছে সবারই এটা লাদাখ ফার্স্ট টাইম। তো আমরা সবাই মিলে একটা স্মৃতি জোগাড় করার জন্যই এখানে আসছি। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো। এই বাচ্চাগুলো আমাদের হচ্ছে আমাদের সাথে সাথেই যাচ্ছে। আর বাচ্চাগুলো আমাদের দেখে হাত নাড়াচ্ছে, খুবই ভালো লাগছে। সুন্দর আনন্দ করতে করতে আমরা যাচ্ছি। এই যে ভালো লাগে যখন বাচ্চারা হাত দেখায় বা টাটা দেয়, খুবই ভালো লাগে। মানে এত যে জার্নি, সেটা জার্নিটা আর জার্নি মনে হয় না। তখন মনে হয় জানেন যে ভালো একটা কাজ করছি। আর ঘড়ির কাঁটায় কিন্তু এখন বাজে 12টা 4। আর আমরা সকাল থেকে এখনো পর্যন্ত 208 কিলোমিটার কভার করে ফেলেছি। স্টপেজ নেবো হচ্ছে 240-এ। তো আমরা ওই মিনিমাম 70-80 কিলোমিটার এরকম করে চালাচ্ছি। তারপরে একটা 5-10 মিনিট 15 মিনিটের একটা রেস্ট নিচ্ছি, নিয়ে আবার চালাচ্ছি। তো এইভাবেই কন্টিনিউ করে করে আমরা পার ডে চালাচ্ছি সকাল থেকে সন্ধে পর্যন্ত। তো বন্ধুরা দেখো এখানে প্রসাদ দিচ্ছে। তো এখানে জ্যাম লেগে গেছে, গাড়ি দাঁড় করিয়ে সব প্রসাদ দিচ্ছে। চলো নাও নাও, চলো প্রসাদ দিলাম। সাইড করে লাগাই, লাগিয়ে চলো। এই দেখো বুঝকে, এই যে হ্যাঁ লাদাখ। তো এই দেখো আমাদের ছোট ছোট ফ্যান। তো এখানে যেটা দিচ্ছিল সেটা আমরা সবাই খেলাম। তো এটা মনে হয় প্রসাদই হবে। তো প্রসাদটা খেয়ে নিয়েছি, এবার আমরা বেরিয়ে যাবো। একটু রেস্ট নিয়ে নিলাম, জল টল খেলাম। তো ওখানে প্রসাদ দিচ্ছিল আর কিছু একটা জল দিচ্ছিল, জলটার ঠিক নাম জানি না আমি। বাট ওটা খেলাম আমরা সবাই। খেয়ে দিয়ে আমরা আবার রাইড স্টার্ট করে দিয়েছি। আর বাচ্চাগুলোর সাথে কথা বলে খুবই ভালো লাগলো। বাচ্চাগুলো তো খুব এক্সাইটমেন্ট, আমাদের সাথে হাত হাত মেলানো, ছবি টবি তুললো, জিজ্ঞাসা করলো কোথা দিয়ে এসেছি আমরা। তো বললাম, চ্যানেলের নাম জিজ্ঞাসা করলো। তো চ্যানেলের নাম জিজ্ঞাসা করে বা আমাকে বললো চ্যানেলের নাম কি, তো আমি বললাম সৌমিন সৌমি রাইট। তো ওরা আবার সাবস্ক্রাইব করে দিল। তো এগুলো হচ্ছে ভালোবাসা, এগুলোই মানে এগুলোই পাওনা, আর কিছুই না। তো চলো। আর ঘড়ির কাঁটায় এখন বাজে 12টা 48। আর আমাদের টোটাল আজকের রাইড কমপ্লিট হয়েছে 243 কিলোমিটার। তো চলো দেখা যাক এরপরে কোথায় দাঁড়াই আর কি খাবো না খাবো এখনো কিছু প্ল্যানিং করিনি। বাট 12টা 48 বেজে গেছে, যেহেতু আমাদের লাঞ্চের টাইম হয়ে গেছে। তো আমরা একটা ভাবছি ভালো ধাবা দেখে দাঁড়িয়ে লাঞ্চটা সেরে নেবো, তারপরে আবার রাইড স্টার্ট করবো। তো চলো দেখা যাক কোথায় বাপনদা দাঁড় করায়। তো যেখানে বাপনদা দাঁড় করাবে সেখানেই দাঁড়িয়ে খেয়ে। তো লুধিয়ানা সিটিতে আছি, লুধিয়ানা সিটির উপর দিয়ে আমরা রাইড করছি। তো আর এখন ঘড়ির টাইম হয়ে গেছে 1টা 48। আর আমরা সকাল দিয়ে এখনো পর্যন্ত টোটাল 275 কিলোমিটার গাড়ি চালিয়ে নিয়েছি। সামনে একটা ভালো ধাবা দেখে দাঁড় করাবে। তো চলো দেখা যাক, এখনো ধাবায় দাঁড়ায়নি, চালাচ্ছি আমরা গাড়ি কন্টিনিউয়াসলি। হাইওয়েতেও জাম, কি করা যাবে আর, চলো জাম ঠেলে ঠেলেই যাই। এই আমাদের সব রাইডাররা আছে বাদিকে। আর এখানে কিন্তু খুব গরম, মানে জ্যাকেট পরে আছি, মানে গা হাত পা জ্বলছে গরমে। কি আর করা যাবে, চলো যেতে তো হবে আমাদের। এখানে ব্রিজের কাজ চলছে। আর সামনে একটা লরি অ্যাক্সিডেন্ট হয়েছিল, তেলের লরি আর কি, সে উল্টে গেছে। তো
তো সেই জন্য জ্যামটা আরও বেড়ে গেছে। আর ডান দিকে দেখতে পাচ্ছ তোমরা ব্রিজের কাজ হচ্ছে, তো ওই জন্য রাস্তাটা বাদিকে বাইপাস করে দিয়েছে, আর এদিকে ডান দিকে ব্রিজের কাজটা হচ্ছে। তো ব্রিজের কাজটা হয়ে গেলে এই জ্যামটা আর তোমরা ফেস করবে না। দেখাচ্ছে গোরায়া 30 কিলোমিটার, পাগাওয়ারা 35 কিলোমিটার, আর জালান্দার বলে একটা জায়গার নাম আছে, ওটা দেখাচ্ছে 55 কিলোমিটার। তো চলো আমরা এখন যাচ্ছি কিন্তু পাঠানকোট তো নাম শুনেছই তোমরা। পাঠানকোট লুধিয়ানা ক্রস করছি, লুধিয়ানা জাস্ট টোল গেটটা ক্রস করলাম। আর ডান দিকে দেখো ভোলে বাবার ছবি, বুঝেছ? জয় ভোলে বাবা। চলো ভোলে বাবাকে নমস্কার করে আমরা বেরিয়ে গেলাম আমাদের উদ্দেশ্যে। তো আমাদের পাটনা আর মনে হয় 100 থেকে 150 কিলোমিটার মতন বাকি আছে। তো দুপুরবেলা লাঞ্চ করব, দুপুরবেলা লাঞ্চ করে তারপরে আবার বেরিয়ে যাবো। মনে হয় আমরা চলে যাবো পাঠানকোট, কারণ আজকে ওয়েদার ঠিক আছে, রোদ আছে, গরম আছে, ঠিক আছে, তাও গাড়ি চালাতে পারছি, কারণ বৃষ্টি হলে গাড়ি চালানো যায় না। তো এই লাদাখ জার্নির মধ্যে আজ 1 তারিখ, তো এর মধ্যে কিন্তু আমরা 2 দিন বৃষ্টিতে ভেজা হয়ে গেছে আমাদের। একবার ভিজেছি রাঁচিতে, আর একবার ভিজেছি যমুনা এক্সপ্রেস ওয়েতে, মানে দিল্লি হাইওয়েতে। তো ঠিক আছে, আর কি করা যাবে, রাইড করতে গেলে তো এটুকু তো মেনটেন করতে হবে, কারণ জল বৃষ্টি সব নিয়েই তো মানে রাইড, তাই না? টাইম 2:16, আর আমাদের আজকে জার্নি সকাল থেকে 300 কিলোমিটার কমপ্লিট হয়ে গেছে, অবধি আমরা খাওয়ার জায়গায় দাঁড়াইনি। তো আমাদের কন্টিনিউয়াসলি চলছে গাড়ি, 17 হয়ে গেছে। তো বাপনদা মনে হয় খাবার দোকান ঠিকঠাক পাচ্ছে না, ওই জন্য দাঁড়াচ্ছে না, কোথায় কি পায় না পায়। তো বাপনদা যেখানে দাঁড়াবে আমরা সেখানেই দাঁড়াবো, দাঁড়িয়ে আমরা লাঞ্চটা করে নেবো, একটু রেস্ট নেবো, রেস্ট নিয়ে তারপরে আবার বেরিয়ে যাবো পাঠানকোটের উদ্দেশ্যে। চল সুকান্তদা আর রাজীব, এই দুজনের নাম আমি হেভিভাবে ভুলে যাই। তো সুকান্তদার গাড়ি চালানোর স্টাইলটা দেখো, সুকান্তদা রাজীবের গাড়ি চালাচ্ছে। তো এই যে সুকান্তদার গাড়ি চালানোর স্টাইলটা দেখেছো, লেগ গার্ডের ওপরে পা তুলে দিয়েছে, লেগ গার্ডের ওপরে পা তুলে দিয়ে চুপচাপ বসে আছে, আর রাজীব বসে বসে ফোন ঘাটছে। তো এই হচ্ছে আমাদের গাড়ি চালানোর স্টাইল। আসলে পা একভাবে রেখে রেখে না পা পুরো ব্যথা হয়ে গেছে। আর ডান দিকে দেখো সুন্দর একটা মন্দির, দেখেছো? এদিকে কিন্তু মন্দির টন্দির খুব সুন্দর সুন্দর মন্দির আছে। নতুন একটা গাড়ি দেখো, নতুন একটা গাড়ি দেখতে পেলাম, তো ওই জন্য তোমাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে ইউপির নাম্বার প্লেট, মানে ইউপির গাড়ি, বসে আছে দেখেছো? একটা ছেলে গাড়ি চালাচ্ছে, এটাও কিন্তু বাইক, মানে বাইক কেটে ভ্যান যেটাগুলো করে আর বাঙালিরা, কিন্তু এটা কিন্তু ইউপিতেও আছে। তো দেখো দুজন বসে আছে পুরো পায়ের উপরে পা তুলে, আর একটা ছেলে চালাচ্ছে আবার হেলমেট পরে। তো এটা বাইক না ভ্যান না টোটো কিছু বুঝতে পারছি না। তো নতুন গাড়িটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে? চলো। তো আমাদের দুপুরের লাঞ্চ স্টার্ট হয়ে গেছে, রুটি নিয়েছি আর চানা স্যালাড, খাচ্ছে দুজন, খেতে ব্যস্ত, আরও সব খাচ্ছে। চলো এখন খেয়ে নিই, খাওয়া দাওয়ার পরে তারপরে দেখা হচ্ছে একেবারে রোডে। চলো। কাটা বাজে 4:28, আর আমরা কিন্তু একটু লাঞ্চের জন্য ব্রেক নিয়েছিলাম, আমরা করে নিয়েছি। লাঞ্চে আমাদের নিলাম রুটি নিলাম 4টে, আর একটা চানা মশলা, আর স্যালাড, আর জলের বোতল। বিল হলো 248 টাকা মতো। আমাদের রাইড আবার স্টার্ট হয়ে গেছে। পাঠানকোট যেতে বলছে 1.5 ঘন্টা টাইম লাগবে। তো পাঠানকোটে নাকি খুব গরম, তো এখান থেকে লোকগুলো সাজেশন করলো যে ভাই তোমরা পাঠানকোটে থেকো না, আর একটু কষ্ট করে চালিয়ে একটু আগের দিকে চলে যাও জম্মুর দিকে, ওখানে মানে একটু তোমরা ঠান্ডা পাবে। তো ওখানে তোমরা স্টেও করতে পারবে, কোনো অসুবিধা নেই। কারণ এখানে সত্যি বলতে খুবই গরম, টেম্পারেচার খুব হাই। তো মানে গাড়ি চালাচ্ছি কি বলবো, মানে জ্যাকেট ট্যাকেট, আমি তো জ্যাকেটের চেনটা খুলে রেখেছি না পেরে আর সহ্য করে। তো আর হ্যান্ড গ্লাভস তো পরিই, কারণ হচ্ছে হাত মানে ঘেমে যাচ্ছে আমার বারবার। তো ঠিক আছে চলো, দেখা যাক কতক্ষণ লাগে যেতে। তো সাথে থাকো, দেখতে থাকো। আর ভিডিওটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমরা এই ভিডিওটা ফেসবুকে দেখলে অবশ্যই লাইক কমেন্ট আর ফলো করে দিও। আর যদি ইউটিউবে দেখে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। দৃশ্যটা দেখো, মানে সেই লাগছে, মানে সূর্যটা মেঘে এমনভাবে ঢেকে গেছে। তো মানে দেখো কি সুন্দর শ্যাডো করছে মেঘে, হেভি লাগছে। আমরা এখন আছি জালান্ধার সিটি।
তো এখান থেকে বাদিক গেলে জালান্ধার সিটি, আর ডান দিকে গেলে হচ্ছে জম্মু আর পাঠানকোট, গন্তব্যস্থল পাঠানকোট। তো আমরা এখান থেকে ডান দিক নিয়ে নেবো, এখান থেকে ডান দিক নিলে পাঠানকোট যাওয়া যাবে। বন্ধুরা এটা দেখো কত সুন্দর একটা রাস্তায় যেতে যেতে যা মানে সুন্দর সুন্দর দৃশ্য দেখছি, সবই ক্যাচ করার যতটুকু পারছি ততটুকু করছি, কারণ গাড়ি চালাতে চালাতে সব দিকে ক্যাচ করাটা খুব মুশকিল। তো অনেক সাবধানতার সাথে ক্যাচ করছি। তো চলো, এখন ঘড়ির কাঁটায় বাজে 5টা 8, আর আমরা সকাল দিয়ে এখনো পর্যন্ত গাড়ি চালিয়েছি 348 কিলোমিটার। আর আমরা কিন্তু পাঠানকোটের আর জম্মুর রাস্তায় ঢুকে গেছি। এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, এই রাস্তাটা দিয়ে সোজা চলে গেলে হচ্ছে পাঠানকোট জম্মু পড়বে। তো এখান থেকে পাঠানকোটের ডিস্টেন্স দেখাচ্ছে 100 কিলোমিটার, যেতে 7টা বাজবে। তো দেখা যাক এখন কতক্ষণ লাগে না লাগে, কারণ কোনো তাড়াহুড়ো নেই। যখন যদি পাঠানকোট নাও যেতে পারি কোনো সমস্যা নেই, যেখানে অন্ধকার হয়ে যাবে সেখানেই স্টপ, মানে রাত্রেবেলা গাড়ি চালানোর কোনো সিনই থাকবে না। তো ঠিক আছে, চলো তোমাদের সাথে রাস্তায় অনেক দেখা হবে, গল্প হবে, সাথে থাকো, দেখতে থাকো, চলো এনজয় করো। তো এখানে একটা জায়গার নাম দেখলাম নিজামুদ্দিনপুর। নিজাম বলে একটা আমার বন্ধু দাদা দুটোই বলতে পারো, ট্রেন কম্পার্টমেন্টের পরিচিত বন্ধু দাদা, দাদার দুটোই আমার। এখানে কিন্তু তোমার নামে একটা এলাকা আছে, তো তুমি এই এলাকার মালিক না তো? ঠিক আছে, একটু খোঁজ খবর নিয়ে দেখো তো। নিজামুদ্দিনপুর মানে পুরোটাই তো তোমার, একটু জানিও আমাকে। এখন আছি পাঞ্জাব, আর এখানে একটা থর আছে পেছনে, তোমরা আয়নাতে দেখতে পাচ্ছ কিনা জানি না। তো এই থরটা কিন্তু একটা লেডিস ড্রাইভ করছে। তো মানে কি বলবো, পাঞ্জাব সত্যিই খুব উন্নত, মানে মেয়েরা থর চালাচ্ছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলেও চালায়, চালায় না সেটা না, বাট খুব সুন্দরভাবে ড্রাইভ করছে। তো তোমাদেরকে দেখানোর চেষ্টা করব, যদি আসে তাহলে দেখাবো, তা না হলে আর কি করে দেখাবো। জম্মুর রাস্তার এই টোল গেটে চলে এসেছি। তো দেখা যাক এখানে বাইকারদের পয়সা নেয় কিনা। না, বাইকারদের জন্য বাদিকে রাস্তা আছে, বাইকারদের জন্য কিন্তু ফেসিলিটি আছে, আর যাই বলো না কেন। শুধু আমাদের দিল্লি আসতে অনেকগুলো টাকা টোল চলে গেছে, তো গেলেও কোনো অসুবিধা নেই, গায়ে লাগবে না, কারণ রাস্তা যা পেয়েছি মানে পুরো একদম মানে মাখনের মতন রাস্তা। রাস্তার ভিউটা দেখো, দেখছো? মানে বাদিকে হচ্ছে রেল লাইন গেছে, আর এটা হচ্ছে গাছ, আর এই যে পুচকে সোনা, পুচকে সোনা দেখছে আমাদের, দেখে দেখে আর হাসছে। তো ওই যে ডান দিকে জিওর পেট্রোল পাম্প, আর এই বাদিকে দেখো মালগাড়ি যাচ্ছে, মানে রেল লাইন আছে আর কি। তো চলো, দৃশ্যটা কেমন তোমরা কিন্তু অবশ্যই জানাবে। চলো।